আসসালামু আলাইকুম। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করার চেষ্টা করছি এবং আমরা জানি এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ। তো ফার্স্ট উই হ্যাভ রিটেন লিখেছি আমরা আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আমার অল্প কিছু বন্ধু আছে, আমার খুবই কম বন্ধু আছে। ফিউ মানে খুবই কম। এটা আমরা উই নিড টু মেক ইট নেগেটিভ। তাহলে আমাদের অল্প কিছু বা খুবই অল্প বন্ধু আছে, এটাকে যদি আমরা নাবোধক করি তাহলে কি করতে পারি যে ইফ ইউ অল্প, এটার বিপরীতে একটা শব্দ যদি আমরা ব্যবহার করি এবং তার আগে নেগেটিভ শব্দ ব্যবহার করি, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তাহলে খুব সহজেই আমাদের এটা একটা নেগেটিভ সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারি। তাহলে কি, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প বন্ধু আছে। আই হ্যাভ, আমার রয়েছে। আই হ্যাভ নট, নেগেটিভ করছি, আমরা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করছি। আই হ্যাভ নট এ ফিউ। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ফিউ? এই ফিউ এর অপোজিট ওয়ার্ড আমরা কি নিতে পারি? ফিউ। ম্যানি। আমরা শুধু ম্যানি নেব এমন না, আর লট হবো আমরা নিতে পারি। তাহলে কি, আই হ্যাভ নট ম্যানি, এটাও নিতে পারি, কোনো সমস্যা নেই। কারণ এগুলোর কোনো আইন নেই বা নিয়ম নেই যে এই শব্দের পরিবর্তে আমাদের ম্যানি নিতে হবে বা ফিক্সড কোনো শব্দ নিতে হবে। তাহলে আমার খুবই কম বন্ধু আছে, আমার বেশি বন্ধু নেই। আই হ্যাভ নট ম্যানি আর লট অফ ফ্রেন্ডস। তাহলে কি হয়ে গেল? নেগেটিভ বসিয়েছি, নেগেটিভ হয়েছে, গ্রামাটিক্যালি ঠিক আছে এবং অর্থ চেঞ্জ হয়ে যায়নি। তাহলে এটা একটা সফল নেগেটিভ সেন্টেন্স হয়েছে। এখন দেখি, দেয়ার আর ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ক্লাসে অল্প কিছু স্টুডেন্ট আছে। নেগেটিভ কি করতে পারি হচ্ছে, ক্লাসে খুবই কম স্টুডেন্ট আছে, ক্লাসে খুব বেশি স্টুডেন্ট নেই। দেয়ার আর নট ম্যানি স্টুডেন্টস, a lot of students, a great many students, a good many students, a great deal of students, যে কোনো কিছু আমরা দিতে পারি। তাহলে এভাবে আমরা একটা বিপরীত শব্দ দিয়ে এবং তার আগে নেগেটিভ শব্দ ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে আমরা একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।